তো বাঙালি ব্যবসা তো 10 বছর ধরে তা তো আগে গোড়াটিহাট পর্যন্ত করছি, ফেরি পর্যন্ত করছি। এই তো গ্রাম থেকে আনিয়া বাঙ্গিয়া সাঙ্গিয়া বাদে গাড়ি সাপ্লাই করি ঢাকা। এই তো মানুষ 15-20 জন। এই তো একই কাজ করে বাঙ্গা সাঙ্গা কাজ করে। কেউ টুহায় আনে, কেউ ব্যবসা আনে, গ্রাম থেকে কিনে আনে। ওই তো ফেসি গছ বালা গছ পর্যন্ত লইয়া যেমন লাহাল গছ মাদ্রাসা এটাই বিভিন্ন জায়গা থেকে ইতিম গছ। এই তো কেজিতে আমরা 5-6টা লাভ দেখে সাপ্লাই করি। আল্লাহ দিলে ভালো চলে। এখন বর্তমানে জুতার কাম করতেছি, সকালে বেন চালাই কাজ করি। আপনার এনো আইসি 17-18 বছরের এই নই। আগে আসলাম 150 কিসের গোছ সিলেট টুসেল 20 বছর হইব। এই তো সিটির থেকে শিক্ষা হয়েছে কামের আমরা। এই তো সিটি থেকে টুয়াটা হায়া মাল লই আইনে বাদে এনে কাটতে বেশি আমরা। এই তো কাটতে আমরা যেতে বাদে চালানিব টাকা। এনে তো মানুষ আছে বহুত মানুষ, মনে হয় 150 হইব বেটেন লাগাইয়া। আপনার দলা দিলে ভালাই চলে। এটা আমরা যে চিঠির মাল ফালাই এই মাল থেকে ময়লা থেকে টুকাই আনি। হ্যাঁ এটা কাটতে বাচ্চা বাদে বেশি আমরা মাছজনের কাছে। এই বলা তো খারাপ হয়ে আসলাম, আল্লাহ দিলে মোটামুটি ভালাই আছি। এইখানে মনে করেন আমরা যে ব্যবসাটা করি, যে প্রতিষ্ঠানটা আছে আমাদের এইখানে, তো ধরেন এইখানে বিভিন্ন ধরনের বাঙালি মাল, যেমন লোহা, টিন, বোতল, এগুলো বিভিন্ন জায়গা থেকে আসে এখানে। যেমন ফেরি করে অনেকে আছে এখানে, ফেরি করে আনে, যে যেমন ওদিকে এতিমগঞ্জ, ফেক্সিগঞ্জ ওইদিকে ওইদিকে থেকে ওরা আনে। অনেকে আছে কিনে আনে, অনেকে আছে যেমন যেখানে ময়লা ওখানে তো রাস্তার পাশে পড়া থাকে, ওইখান থেকে মনে করেন কিনে টিনে আনে ওরা, আনে এইখানে বিক্রি করে। যেখানে আমরা মাজন আছে ওনার কাছে বিক্রি করে। তো ওর কাছে বিক্রি করার পরে ওই মূল্য যত টাকা আসে মূল্য দেওয়ার পরে এইগুলো আমরা এখানে মনে করেন জড়ো করি এইগুলা আবার ভাঙ্গাচোরা কইরা প্যাকেটের মতো কইরা এটা যে সিস্টেমে কইরা ওইটা আবার ঢাকা মনে করেন আমরা চালান দিই। ওই চালান দেই বলতে যে আমরা কেজিতে মনে হয় 4-5 টাকা করি। আর এখানে আমরা মোটামুটি মনে করেন 20-25 জন লোক কাজ করি। আগের চেয়ে মনে করেন এখন আগে যে অনেকেই চলতে কষ্ট হইতো, যে এরা এখন এখানে ব্যবসা বা কাজ করি অনেকের অনেক আয় উন্নত হয়েছে বা এখন সবাই ভালো করে চলতে পারতেছে। এটাই এরকম মনে করেন যে একজন মহিলাও কাজ করতে পারে আমাদের এখানে। তো এটা একটা গ্রামের মতো, তো এই গ্রামের মতো যেহেতু এখানে একজন মহিলাও কাজ করতে পারে। বাইরে কিন্তু খোলামেলা একজন মহিলা কাজ করতে পারবে না। তো এইখানে আছে গ্রামের ভিতরে, তো এই জন্য অনেক মহিলারাও কাজ করতে পারতেছে, যারা অসহায় গরিব এরা মনে করেন এখানে কাম করতে পারতেছে। তো এই সব মিলে মনে করেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে করেন এইখানে এই জায়গাটার নাম হলো লালমাটি সাইডঘর। এইখানে 2টা দোকান আছে আমাদের। এই যে এইটা আর একটা ওনে আছে, একটা পাশে 2টা দোকান আছে এখানে, আর ও বাকি আরও ওদিকে আছে। তো আমাদের এখানে 2টা দোকানে প্রায় 20-40 জন লোক আছে। ওইটা মনে করেন একজনের আর ওইটাই আরেকজনের। এখানে আমরা অনেকে মনে করেন বিভিন্ন এলাকার থেকেও কাজ করি আইসা অনেকেই। আর আমরা এখানে বেশি মনে করেন কিশোরগঞ্জের আর নেত্রকোনার লোকই বেশি, মানে এই 2টা জেলার লোক বেশি, আর বাহির অন্য জেলার লোক খুবই কম। আমার জেলা হলো কিশোরগঞ্জ, ইটনা থানা। আমি এই কাজ তো আমি বেশি দিন হয় নাই। আমার বড় ভাই যারা আছে বা আমার চাচারা আছে ওরা অনেক দিন ধরেই প্রায় 20-25 বছর ধরেই ওরা এই ব্যবসাটা করতেছেন। আর এখনও আগে মনে করেন যখন ঢাকায় এই সিলেটে ছিল না তখন ওরা গ্রামে ছিল, গ্রামে থেকে ওই ব্যবসাটা করতো। আমাদের এদিকে এখন ওই ব্যবসা হয় মনে করেন নৌকা দিয়া গ্রামে যায় ওইখানে ব্যবসা হয়। আর এখন তো এইখানে মনে করেন গাড়ি দিয়ে ব্যবসা, বর্তমানে গাড়ি দিয়ে ব্যবসা চলতেছে এখানে। এই কাজে আসার মূল কারণ হলো এই জায়গায় ধরেন আমি এইখান থেকে ব্যবসায় যাই, এটা ব্যবসা মনে করেন যেটা আমার নিজের ব্যবসা। আর যদি অন্য কারো জায়গায় আমি একটা চাকরি করি বা ডিউটি করি, তার কথা মতো আমার করতে হবে। সে যেটা বলে আমার এটা করতে হবে, তার কথা মতো চলতে হবে, তার কথা শুনতে হবে। আর এইখানে আমি ব্যবসা করি বা যারাই করে এদের যদি আজকে মন চাই কাজে যাবে, যদি মন না চাইতে কালকে এমন আছে নাও যাইতে পারে। আর যদি আপনি একটা চাকরি করেন দেখেন, তাহলে ওইখানে আপনি যতই অসুস্থ হন ওইখানে ওদেরকে বলতে হবে, যাইতে হবে। কিন্তু আমরা এখানে নিজের মতো ব্যবসা করি, মন চাইলে যে মন চাইলে যাবে, না মন চাইলে নাই। তো এই জন্য আমরা মনে করি যে এটা আমাদের জন্য ভালো।